বায়ো গ্যালাক্সির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে এইচএস এর থার্ড সেমিস্টারের জন্য মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হলো পেডিগ্রি অ্যানালাইসিস, যেখান থেকে একটি পেডিগ্রির চার্ট তোমাদের করে দেখাতে বলতে পারে বা পেডিগ্রি সম্পর্কে জানতে চাইতে পারে। তো সহজে কি করে পেডিগ্রি অ্যানালাইসিসটি করা যাবে তার জন্য আমি এখানে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম, তোমরা একটু দেখে নিও। পেডিগ্রি অ্যানালাইসিস প্রথমে বুঝতে গেলে কয়েকটি জিনিস আগে বুঝতে হবে, যেমন স্বাভাবিক মেলের সাইন কেমন হয়, স্কোয়ার টাইপের হবে এবং মাঝখানে পুরো ক্লিন অবস্থায় থাকবে। স্কোয়ারের মাঝখানে যদি কালার থাকে তাহলে সেটা মনে করতে হবে যে সেটা আক্রান্ত পুরুষ বলে। যদি সার্কেল হয় বা গোল যদি হয় তাহলে সেটা বুঝতে হবে যে স্ত্রী বা স্বাভাবিক মহিলাকে বোঝানো হয়েছে। এবং সার্কেলের ভেতরে যদি কোনো কালার থাকে তাহলে বুঝতে হবে সেটি আক্রান্ত স্ত্রী বা মহিলা। এবং একটি স্কয়ার এবং একটি সার্কেল যদি থাকে তাহলে বুঝতে হবে সেটিতে যৌন মিলন ঘটেছে এবং সন্তান সন্ততি আসার সম্ভাবনা রয়েছে। সার্কেলের মাঝে যদি ডট থাকে এবং সেটাই যদি কালার অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে সেটি বাহক মহিলাকে বোঝানো হয়েছে। এই কয়েকটি জিনিস জানলে এছাড়াও অনেকগুলো জিনিস হয় যেগুলো এখন বর্তমান তোমাদের এইচএস এর ক্ষেত্রে লাগবে না। এই গুরুত্বপূর্ণ টপিকটি তোমরা নিটের ক্ষেত্রেও এই শর্ট ট্রিকটি অ্যাপ্লাই করে তোমরা সহজে পেডিগ্রিটি বের করে নিতে পারবে। তো পেডিগ্রি অ্যাকচুয়ালি কি? পেডিগ্রি হচ্ছে যদি জেনেটিক কোনো রোগ থেকে থাকে বা জেনেটিক কেমন ছিল কোনো পরিবারের সেটি জানার জন্য যে সহজ পাই চার্টের দ্বারা, সহজ চার্টের দ্বারা যদি সেটিকে বর্ণনা করা যায় তখন সেটাকে আমরা পেডিগ্রি অ্যানালাইসিস বলে বলছি। তো আমরা এখানে ক্রোমোজোমের ত্রুটিটা নির্ণয় করার জন্য এটি করছি। তো তার ক্ষেত্রে আমাদের একটু তার বেসিক সম্পর্কে জানতে হবে। যেমন ক্রোমোজোমের ত্রুটি অ্যাকচুয়ালি আমরা পড়েছি দুটো টাইপের হয়ে থাকে, একটা অটোজোমাল আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল। অটোজোমালের ক্ষেত্রে দুটো পার্ট হয়, অটোজোমাল ডমিনেন্ট হতে পারে বা প্রকট, বা অটোজোমাল রিসেসিভ হতে পারে বা প্রচ্ছন্ন রোগ। সেম ভাবে সেক্স ক্রোমোজোম আমরা জানি আমাদের শরীরে দুটো রয়েছে, একটি এক্স এবং আরেকটি ওয়াই। তো এই সেক্স ক্রোমোজোম ঘটিত রোগও হতে পারে। একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম ঘটিত প্রকট বা ডমিনেন্ট, আর সেক্স ক্রোমোজোম বা এক্স এর প্রচ্ছন্ন ঘটিত রোগ বা রিসেসিভ। আর ওয়াই ক্রোমোজোম থেকে রোগ তেমন আমাদের শরীরে দেখা যায় না, আর দেখা গেলেও সেগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। তো এখানে পেডিগ্রি অ্যানালাইসিসের জন্য তাও আমি এটা করিয়ে দেখিয়েছি, পরে তোমরা দেখবে। তো অটোজোমাল ডমিনেন্টের কিছু রোগগুলো, এগুলো তোমাদের কাজে লাগবে না, তাও তোমরা একটু নামগুলো জেনে রাখবে, শর্ট কোশ্চেন তুললে ওরা তুলতে পারে, তো তোমরা একটু দেখে নিন। যেমন হান্টিংটন ডিজিজ। অটোজোম ডমিনেন্টের দুটি রোগ এখানে দিলাম, একটা হচ্ছে হান্টিংটন ডিজিজ আর একটা নেল প্যাটেলা সিনড্রোম। এটির তুলনায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অটোজোমাল রিসেসিভের রোগ, যেটা হচ্ছে পিকু বা ফিনাইল কিটোনিউরিয়া এবং থ্যালাসেমিয়া। এই দুটো পরীক্ষাতে জানতে চাইতে পারে, একটু ভালো করে দেখবে। এরপরে যদি এক্স ক্রোমোজোমের প্রকট গুণ দেখো, সেখানেও সেরকম সিগনিফিক্যান্ট কোনো রোগ আমরা পরীক্ষার পারপাসের জন্য দেখতে পাচ্ছি না, তাই আমি এটা করিনি। এবং এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন রোগের ভেতরে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা, তোমরা ক্লাস 10-এও পড়েছো, সেই দুটো রোগের কথা এখানে বলা আছে এবং এটি দেখবে। এবং ওয়াই ক্রোমোজোমের জন্য একটি রোগ হয়ে থাকে জানো, বহিঃকর্ণে যে লোমের আবির্ভাব বা যেটাকে হাইপার ট্রাইকোসিস বলা হয়ে থাকে, তো সেটি দেখতে পাওয়া যায়। আমি এই তিনটি সম্পর্কে, অর্থাৎ একটা হচ্ছে অটোজোম, একটা এক্স ক্রোমোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম, এই তিন ধরনের ক্রোমোজোমের ক্ষেত্রে কি করে পেডিগ্রি অ্যানালাইসিস করা যায় তার আহ, একটু ট্রিক আমি এখানে দেখিয়েছি বা তার নিয়মগুলো আমি বলেছি। সেই নিয়মগুলো তোমরা যদি পরীক্ষাতে করতে পারো কয়েক সেকেন্ডের ভেতরে এগুলি কমপ্লিট হয়ে যাবে এবং পেডিগ্রিটি সহজেই তোমরা করে নিতে পারবে। তো এর কারণে আমি এখানে নিয়মগুলো একটু বলছি, এটা একটু মন দিয়ে শুনবে। প্রথম নিয়ম হচ্ছে যে কোনো পেডিগ্রি অ্যানালাইসিস করতে গেলে প্রথমে তাকে তার জেনারেশন যে নম্বরগুলো থাকে সেগুলো দিয়ে দিতে হবে। যেমন
ধরলাম এটা হচ্ছে 1 নম্বর জেনারেশন, তাই আমি G1 করেছি, এবং এটা হচ্ছে 2 নম্বর জেনারেশন, তাই আমি এটাকে G2 করেছি। এরপরে G3, G4 তোমরা পরপর করে নিতে পারো, কারণ এগুলো পরবর্তীকালে কাজে লাগবে। এই কারণের জন্য জেনারেশন নাম্বার ইম্পর্টেন্ট। এরপরে আমাকে প্রথমে জানতে হবে যে রোগটি ডমিনেন্ট নাকি রিসেসিভ, কারণ দেখেছো যে অটোজোমের ক্ষেত্রেও ডমিনেন্ট আর রিসেসিভ রোগ আছে, আর সেক্স ক্রোমোজোমেরও ডমিনেন্ট আর রিসেসিভ রোগ আছে। তাই আমার প্রথমে ধরার যে জায়গা, সেটা আমাকে ধরতে হবে হয় ডমিনেন্ট নাকি রিসেসিভ। তাহলে এটা ধরবো কি করে? ধরার জন্য প্রথমে আমাকে জানতে হবে জেনারেশন স্কিপ হচ্ছে কিনা। এই জেনারেশন স্কিপটা কি? জেনারেশন স্কিপ যদি দেখো, তাহলে দেখতে পাবে যে কোনো আক্রান্ত প্যারেন্টের, দেখতে পাচ্ছ এই দুজন পুরুষ আর মহিলা যে রয়েছেন তারা আক্রান্ত, এবং তার সন্তান সন্ততি যারা হয়েছে তারা কেউ কিন্তু আক্রান্ত নন। অর্থাৎ একটা জেনারেশনে যদি আক্রান্ত হয় এবং পরের জেনারেশন যদি মুক্ত অবস্থায় থাকে বা স্বাভাবিক অবস্থায় থাকে, তবে সেটা জেনারেশন স্কিপ। এটাও হতে পারে যদি কোনো দম্পতির, স্বাভাবিক দম্পতি, তার হঠাৎ করে কোনো কারণে তার পরের জেনারেশনে তার সন্তান সন্ততি আক্রান্ত হয়েছে, তাহলে আমাদের বুঝতে হবে সেখানে একটা জেনারেশন গ্যাপ বা স্কিপ দেখা গেছে। অর্থাৎ আমরা সহজে যদি এটাকে বলি, তাহলে দেখতে পাবো যে, অর্থাৎ জেনারেশন স্কিপ যদি দেখো, তাহলে দেখতে পাবে যদি জেনারেশন স্কিপ হয় তাহলে মনে রাখবে সেটি রিসেসিভ রোগ। যদি জেনারেশন স্কিপ না হয় তাহলে মনে করবে যে সেটি হচ্ছে ডমিনেন্ট রোগ। তাহলে কি বললাম? যদি জেনারেশন স্কিপ দেখা যায় তবে সেটা রিসেসিভ, যদি জেনারেশন স্কিপ না দেখা যায় তবে সেটা মনে করবে অটোজোমাল রোগ। এরপরে তৃতীয় পয়েন্টে আসি। তৃতীয় পয়েন্ট হচ্ছে অটোজোম নাকি সেক্স ক্রোমোজোম নাকি এক্স ক্রোমোজোম। অর্থাৎ অটোজোম বা সেক্স ক্রোমোজোম ধরতে গেলে আমাদেরকে তো জানতে হবে যে পেডিগ্রিটাতে ক্রিস ক্রস সম্পর্ক ঘটছে কিনা। অর্থাৎ ক্রিস ক্রস বলতে কি বোঝানো হয়েছে জানো তোমরা? যে মেল থেকে যদি কোনো কারণে ফিমেলে যায়, বা ফিমেল থেকে যদি কোনো কারণে রোগটি মেলে আসে, তবে সেই সম্পর্কটাকে আমরা বলছি ক্রিস ক্রস বলে। আমি একটি উদাহরণ দিয়ে এখানে দেখিয়েছি, একটু দেখে নিই। যেমন প্রথমে মাতা আক্রান্ত, মাতার থেকে তার সন্তান আক্রান্ত, এবং সন্তানের থেকে তার কন্যা সন্তান আক্রান্ত। অর্থাৎ একটা ফিমেল, তার থেকে মেল, আবার সেখান থেকে ফিমেলে আসছে। অর্থাৎ এখানে ক্রিস ক্রস সম্পর্ক ঘটছে। এবার সেই ক্রিস ক্রস যদি ঘটে থাকে তাহলে মনে রাখবে সেটি এক্স ক্রোমোজোমাল ডিজিজ, এবং যদি সেখানে না ঘটে তাহলে মনে করবে সেটা হচ্ছে অটোজোমাল ডিজিজ। এবং শেষে ওয়াই ক্রোমোজোম সম্পর্কে যদি দেখো, তাহলে দেখবে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যাবে? অল মেল আর এফেক্টেড। অর্থাৎ প্রত্যেকটি পুরুষ কোনো পেডিগ্রিতে, সবগুলো পুরুষই আক্রান্ত হবে, মহিলাগুলো আক্রান্ত হবেন। তখন তোমরা বুঝে নেবে যে সেটা ওয়াই ক্রোমোজোম ভুক্ত রোগ। তাহলে এই ছিল নিয়ম। তাহলে তিনটে নিয়ম যদি আমরা জেনে নিই তাহলে সহজে আমরা পেডিগ্রিটা নির্ণয় করতে পারবো। আরেকবার বলে দিচ্ছি। প্রথম, আমাদের জেনারেশন নাম্বার দিতে হবে। দ্বিতীয়, আমাদেরকে ডমিনেন্ট নাকি রিসেসিভ রোগ সেটি জানতে হবে। অর্থাৎ সেখানে জেনারেশন স্কিপ দেখতে হবে। জেনারেশন স্কিপ যদি হয় তবে সেটা রিসেসিভ, যদি না হয় তাহলে সেটা ডমিনেন্ট হয়ে যাবে। তাহলে প্রথমে দুটো ক্ষেত্রেই দেখলে যে জেনারেশন স্কিপ বা ক্রিস ক্রস যদি হয় তাহলে সেটা তুলনামূলকভাবে প্রচ্ছন্ন রোগকে বোঝাচ্ছে, অর্থাৎ রিসেসিভ রোগ বা কখনো এক্স ক্রোমোজোমাল রোগ, এই ধরনের রোগকে বোঝাবে। অটোজোম আর ডমিনেন্ট ঘত রোগ, তখন সেটা যদি দেখা যায় তখন তোমরা মনে করবে যে সেটা হচ্ছে এই জেনারেশন স্কিপ বা ক্রিস ক্রস এখানে ঘটছে না। তাহলে উদাহরণ যদি আমরা দুটো দেখে নিই তখন বুঝতে পারবো যে এটা কিভাবে সম্ভব হচ্ছে। প্রথমে আসে, আমরা উদাহরণ হিসেবে দুটো উদাহরণ নিয়েছি। প্রথম উদাহরণে তোমরা দেখতে পাচ্ছ একটা মেল আক্রান্ত এবং মহিলা স্বাভাবিক, এবং তার পরের জেনারেশন ফিমেল স্বাভাবিক, বাকিটা দেখতে পাচ্ছ। এখানে নতুন একটি মহিলার আবির্ভাব হয়েছে, এবং যার সঙ্গে ওই পুত্র সন্তানটির বিবাহ হয়েছিল, এবং তার থেকে পরের জেনারেশনে আবার সন্তান সন্ততির আবির্ভাব হয়েছে। তো আমাদের প্রথমে দেখতে হবে নিয়ম অনুযায়ী যে জেনারেশন নাম্বারগুলো আমরা বসিয়েছি কিনা। বসানোর পরে আমাদেরকে দেখতে হবে যে সেখানে প্রথম অপশন হিসাবে জেনারেশন স্কিপ ঘটেছে কিনা, অর্থাৎ একটা জেনারেশন থেকে পরের জেনারেশন স্কিপ হয়েছে কিনা। তো আগে দেখি জেনারেশন স্কিপ হয়েছে কিনা। 1 নম্বর জেনারেশন বা জেনারেশন 1-এ কোনো স্কিপ হয়নি, রোগ ছিল।
এখানেও 2 নম্বর জেনারেশনেও তার পুত্র সন্তানের ভেতরে রয়েছে এবং তার কন্যা সন্তানটিতেও রয়েছে, অর্থাৎ এখানে কোনো জেনারেশন স্কিপ হয়নি। এবং তার পরেরটিতে জেনারেশন 3 তে সেখানেও কোনো স্কিপ হয়নি, তার কারণ হচ্ছে দুটো কন্যা সন্তানই আক্রান্ত ছিল, অর্থাৎ জেনারেশন স্কিপ হয়নি। যদি জেনারেশন স্কিপ না হয়ে থাকে তাহলে আমরা কি বলেছিলাম, এটা ডমিনেন্ট হবে, তাহলে রোগটি ডমিনেন্ট হবে। এর পরের পোর্শন আমরা দেখতে পাবো যে তাতে ক্রিস ক্রস হয়েছে কিনা, তবে আমরা বুঝতে পারবো সেটা অটোজোম নাকি সেক্স ক্রোমোজোম। ক্রিস ক্রস হওয়া কাকে বলেছিল, মেল থেকে ফিমেলে বা ফিমেল থেকে মেলে যদি আসে। আমরা দেখি এখানে মেল থেকে অনলি ফিমেলে কি এসছে, না এখানে পুরুষ হয়েও এসছে, তাহলে এটা নিশ্চয়ই ক্রিস ক্রস হচ্ছে না। বা পরেরটাতে দেখি যে শুধুমাত্র কি কন্যা সন্তানে এসছে, তারপরে যদি দেখা হয় যে আগেরটাতে পুত্র সন্তান থেকে পুত্র সন্তানে এসছে, অর্থাৎ এখানে কোনো জেনারেশন স্কিপ তো ঘটেনি 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এখানে কোনো ক্রিস ক্রস ঘটেনি, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা অটোজোমাল রোগ হবে, অর্থাৎ অ্যান্সারটি হবে অটোজোমাল ডমিনেন্ট। তোমাদের কোশ্চেন এভাবে দিতে পারে, অটোজোমাল ডমিনেন্ট নাকি অটোজোমাল ডমিনেন্টের যে রোগগুলো তোমরা আগে দেখেছিলে সেই রোগগুলোর নামও দিতে পারে। আমরা আরেকটি উদাহরণে আসি। পরের উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো মেল স্বাভাবিক। পরের উদাহরণে যদি দেখি তাহলে দেখতে পাবো মেল আক্রান্ত এবং মহিলা স্বাভাবিক জেনারেশন 1। কিন্তু জেনারেশন 2 তে যখনই আসছি তখনই দেখি 3 জন সন্তান সন্ততির মধ্যে 3 জনই স্বাভাবিক অবস্থায় রয়েছে। আবার জেনারেশন 3 তে যদি দেখি সেখানে আক্রান্ত হয়েছে। আমরা পড়েছিলাম বা জেনেছিলাম যে জেনারেশন স্কিপ তাকেই বলে যদি প্যারেন্ট আক্রান্ত তার সন্তান সন্ততিরা স্বাভাবিক, বা হচ্ছে প্যারেন্ট স্বাভাবিক তার সন্তান সন্ততিরা আক্রান্ত, তাহলে তখন তাকে বলা হবে জেনারেশন স্কিপ। তাহলে এখানে জেনারেশন স্কিপ ঘটেছে। যদি জেনারেশন স্কিপ ঘটে থাকে তাহলে সেই রোগটি অবশ্যই রিসেসিভ হবে, তাহলে এটা রিসেসিভ। এর পরে আসি ক্রিস ক্রস করছে কিনা। দেখা যাক যে এখানে ক্রিস ক্রস হয়েছে কিনা বুঝবে কি করে, তার জন্য দেখো মেল সেখান থেকে আক্রান্ত মেলরা হয়নি, কিন্তু ফিমেল এখানে আক্রান্ত হয়নি, বাইরে থেকে বোঝা যায় না, আর মেল তো স্বাভাবিক এটুকু বোঝা যাচ্ছে। তো রোগটি যদি ফিমেল বাহক হয়, আমরা জানি বাহক ফিমেল মানেই স্বাভাবিক, স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে কিন্তু এর ভেতরে বাহক রয়েছে, অর্থাৎ এ বাহক রূপে কাজ করছে, অর্থাৎ রোগটি মেল থেকে ফিমেলে এসছে, না হলে তার সন্তান সন্ততিতে আসবে না। তাহলে মেল থেকে ফিমেলে এসছে, ফিমেল থেকে পরবর্তীকালে তার পুত্র সন্তানের ভেতরে সেটি ট্রান্সফার হয়েছে, অর্থাৎ ক্রিস ক্রস ঘটছে, যেটা আমরা আগেরটায় দেখেছিলাম। মেল থেকে ফিমেল, ফিমেল থেকে মেল এবং তারপরে আবার ফিমেল, অর্থাৎ এখানে মেল থেকে ফিমেল এবং তারপরে আবার মেলে এসছে, অর্থাৎ ক্রিস ক্রস ঘটেছে। যদি ক্রিস ক্রস ঘটে থাকে তাহলে সেটা কি ধরনের রোগ, সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমাল গঠিত রোগ, অর্থাৎ রোগটি হলো এক্স ক্রোমোজোমাল ডমিনেন্ট। তাহলে তোমরা এইভাবে বাকিগুলোও করে নিতে পারবে, বাকি উদাহরণগুলো আমি চ্যানেলে পরে দিয়ে দেবো, দেখে নিও। আজকে এতদূর, বাকি পরের ভিডিওগুলোতে আমি হিমোফিলিয়া আর থ্যালাসেমিয়া এবং বর্ণান্ধতার রোগগুলো থেকে এবং হার্ডি-ওয়াইনবার্গের কিছু ছোট অঙ্কগুলো থেকে কোশ্চেন তুলতে পারে সেই অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দেবো, একটু দেখে নিও তোমরা কুইক রিভিশনের জন্য।